মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না, পাকা চুল তোলা যাবে কি না, মাওলানা শব্দের অর্থ কি? আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? আমিনুল IR এর দিকে জানতে চাইছেন দাব্বাতুল আরদ সম্পর্কে জানতে চাই। দাব্বাতুল আরদ এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত, 10টি বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত। দাব্বাতুল আরদ মানে হলো জমিনের প্রাণী। এটা একটা বিশেষ প্রাণী, তার ধরন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা বিবরণ এসেছে, সেগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সবগুলো জয়ীফ হাদিস। তবে দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী কিয়ামতের আগে বের হবে এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মানুষের কপালে কপালে এটা ছিল মেরে দিবে, দাগ দিয়ে দিবে, এবং যারা কাফির তাদের কপালে কাফের লেখা থাকবে, যারা মুমিন তাদের কপালে মুমিন হিসাবে সে দাগ দিয়ে দিবে। এটি তার ভূমিকা থাকবে, এবং এর পরে আর কোনো ব্যক্তির ইমানদার কাফের হবে না, কাফের ইমানদার হবে না, কোনোটা আর গ্রহণযোগ্য হবে না। দাব্বাতুল আরদ এটা শেষের দিকে বের হবে। এটি কোত্থেকে প্রকাশ ঘটবে অনেকে বলেছেন, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাফা মারওয়া পাহাড়ের ভেতর থেকে এটি বের হবে এবং অলৌকিকভাবে বের হয়ে গোটা পৃথিবী প্রদক্ষিণ করবে। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন মাওলানা শব্দের অর্থ কি? বোন, মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের শ্রদ্ধাভাজন, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। এখানে অনেকেই বলেন যে কাউকে মাওলানা বলা জায়েজ নাই, কারণ আমাদের মাওলা আল্লাহ তাআলা। দেখুন, মাওলা শব্দের অনেক অর্থ আছে, সে সমস্ত অর্থে আপনার বলা যেতে পারে। কোরআনে কারিমে সূরা ইউসুফে রয়েছে যে আপনার মানুষকে মাওলা বলা হয়েছে। অতএব মাওলা শব্দের অর্থ আমার মালিক আল্লাহর অর্থে এরকম সব সময় প্রযোজ্য নয়, বরং আমাদের দেশে আলেমদেরকে যে মাওলানা বলা হয় এর মানে হলো আমাদের অভিভাবক, যারা আমাদেরকে গাইড করে থাকেন কোরআন হাদিসের দিকে। কোনো অসুবিধা নেই এটা বলাতে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না। পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়। কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না। নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য,